হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আজকে আমি রান্না করব, মাছ ভুনা করব। মাছটা আমি অন্যভাবে একটু ভুনা করব। এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি, বাদাম ভেজে নিচ্ছি। দেখতে থাকুন, দেখলেই বুঝবেন কিভাবে কি রান্না করলাম। বাদাম ভেজে নিচ্ছি। এখন এখানে আমি নারকেল, রসুন কেটে ধুয়ে রেখেছিলাম, রসুন আর নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। সঙ্গে পেঁয়াজ দিয়ে দিলাম। একসঙ্গে সব একটু ভেজে নেব। এই তো হালকা ভাজা ভাজা করে নিলাম। এখন এগুলো আমি শিলপাটায় বেটে নেব। চাইলে আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন। যাই হোক, আমি পাটায় বেটে নিচ্ছি। আদা কুচি দিয়ে দিলাম, আদাও একসঙ্গে বেটে নেব। সব উপকরণ একসঙ্গে বেটে নিলাম। এখানে আমি বড় সাইজের একটা তেলাপিয়া কেটে 3 পিস মাছ নিয়েছি। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ভাজবো মাছটাকে। লবণ হলুদ মেখে নিলাম। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে মাছ দিয়ে দিলাম। মাছটা কড়া করে ভাজা যাবে না, একটু হালকাভাবে ভাজতে হবে, তাই আমি ভেজে তুলে নিলাম। আবার আর একটা কড়াই বসিয়ে তেল দিয়ে যে মশলা সবগুলো বেটে নিয়েছিলাম, যা বাদাম, নারকেল, রসুন, পেঁয়াজ, আদা, এগুলো সব একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেইটা কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে ভালোভাবে আমি তেলের উপরে ভেজে নিচ্ছি। তেল ফুটে আসছে। ভাজা ভাজা হয়ে আসলে আমি গুঁড়া মশলা দিয়ে দিলাম। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো সব দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ঝোলের পানি দিলাম, মাছ দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে জাল করে ঝোলটাকে টেনে আসবে। ঝোলটা নিয়ে নিতে হবে। এই তো ফুটে গেছে ঝোলের পানি। এখানে আমি অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ওদিকে আমার মাছ রান্না হচ্ছে, এদিকে আমি দেখি আমার ঝিলমিল, আমি খাটের উপর বসে আছি, আমার পাশে এসে বসে আছে। এটা আমাদের পোষা বিড়াল, ওর নাম ঝিলমিল। আমি যেখানেই যাই ও আমার পিছনে পিছনে থাকে। নাম ধরে ডাকলেই ও এভাবে তাকিয়ে পড়ে আমার দিকে। এই যে রান্না, ঝোল টেনে আসছে, রান্না হয়ে গেছে। দেখেন, ঝোলটাকে দেখলেই বোঝা যাচ্ছে অনেক টেস্ট। এই ঝোল দিয়েই 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে পেট ভরে। অনেক মজার রান্না, আমি আগেও রান্না করে খেয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে।
খেয়ে দেখবেন কেমন হয়েছে আমার রান্না। অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করে দিবেন। যারা নতুন এসেছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।